সোনালী আকাশের নিচে ঘাস যেন ঝিলমিল করছিল। দেশের নানা প্রান্ত থেকে মানুষজন এসেছিল, পরিবার, দম্পতি, ভ্রমণকারী, ক্যামেরা, হাসি আর স্বপ্ন নিয়ে। শিশুরা বাতাসের সঙ্গে ছুটছিল, প্রেমিক প্রেমিকারা ছবি তুলছিল। মাঠ জুড়ে ছড়িয়ে পড়েছিল খাবারের গন্ধ আর আনন্দের শব্দ। সবকিছুই শান্ত, নিখুঁত, এমন একটা দিন যা কখনো শেষ হবে না। তারপর এলো এমন একটা শব্দ যা কেউ কল্পনাও করেনি। গুলি। তীক্ষ্ণ কর্কশ কয়েক সেকেন্ডের মধ্যেই শান্ত মাঠটা আতঙ্কে ভরে গেল। চিৎকার উঠল, মানুষ মাটিতে লুটিয়ে পড়ল, কেউ দৌড়াতে কোথায় যাবে কেউ জানে না। সবুজ ঘাস লাল হয়ে উঠল। চারজন মানুষ বনের ভেতর থেকে বেরিয়ে এলো, হাতে রাইফেল, চোখে শীতল নিষ্ঠুরতা। তারা কিছু বলল না, থামল না, অবিরাম গুলি চালাতে লাগলো। জুতো ছিটকে পড়ল চারপাশে। নিখুঁত একদিন মুহূর্তেই দুঃস্বপ্নে পরিণত হল। তারপর শোনা গেল কয়েকটা ঠান্ডা নির্মম কথা, যেন জীবনের আর মৃত্যুর মধ্যে একটা রেখা টেনে দিল। মানুষ কাঁপতে কাঁপতে উত্তর দিচ্ছিল। কেউ বেঁচে গেল, কেউ পারল না, কেউ লুকানোর চেষ্টা করলো, কেউ প্রিয়জনকে বাঁচাতে এগিয়ে এলো, কেউ স্থির হয়ে দাঁড়িয়ে রইল, জানতো না কি বলবে। প্রতিটি উত্তর যেন ভাগ্য বদলে দিচ্ছিল। মাঠের সেই জায়গায় যে আকাশ একসময় আলোয় ভরা ছিল, সেখানে ঘৃণা ঠিক করলো কে বাঁচবে আর কে মরবে। মানুষকে ফিরিয়ে নেওয়া হলো। তারা কি করেছে সেটা নয়, তারা কে ছিল সেই কারণে। এক পরিচালক এগিয়ে এসে চিৎকার করল। সে নিজেকে সামনে ছুঁয়ে দিল, গুলির মুখে দাঁড়িয়ে গেল, যেন আর কেউ না মরে। তারপর নেমে এলো স্থিরতা। গুলি থেমে গেল, কিন্তু যে নীরবতা নেমে এলো তা ছিল যে কোনো গুলির শব্দের থেকেও তীব্র। ময়দানে ছড়িয়েছিল নিথর দেহ। এক মহিলা কারো পাশে হাঁটু গেড়ে বসলেন, যাকে তিনি ভালোবাসতেন।